গত ৩০ বছরে ২২০০টিরও বেশি পুকুর জলাশয় হারিয়েছে চট্টগ্রাম নগরী। নগরীতে যেখানে মোট আয়তনের ২০% খোলা জায়গা কিংবা জলাশয় থাকার কথা, সেখানে বিদ্যমান মাত্র ৫ থেকে ৮%। এর প্রধান কারণ হিসেবে সংশ্লিষ্টরা দুষছেন অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়নকে। প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের মতো আইন থাকা সত্ত্বেও বছরের পর বছর আদালতে ঝুলে থাকে এসব মামলা। অন্যদিকে যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আশপাশে জলাধার না থাকায় বেশ বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম, এর রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। তবে অপরিকল্পিত নগরায়নের কারণে বন্দর নগরী চট্টগ্রামে গত ৩ দশকে পানি অব্যবস্থাপনার ফলে কয়েক হাজার প্রাকৃতিক জলাশয় ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম নগরীর জন্য নতুন করে তৈরি হতে যাওয়া মাস্টার প্ল্যানের জন্য পরিচালিত জলাশয় পরিসংখ্যানে দেখা গেছে ১৯৭৮ থেকে ৮৪ সালে চট্টগ্রাম শহরে পরিচালিত বাংলাদেশ সার্ভে বা বিএস জরিপে চট্টগ্রাম নগরে জলাশয়ের সংখ্যা ছিল ৪,৩৩২টি। সবশেষ ২০২৩ সালে সিডিএর ফিল্ড জরিপে অস্তিত্ব মিলেছে মাত্র ২,০৯২টি। অর্থাৎ গত ৩০ বছরে চট্টগ্রাম শহর থেকে হারিয়ে গেছে ২,২৪০টি জলাশয়। নগরীর আন্দরকিল্লা এলাকার রাজাপুকুর লেনে একসময় বিশাল এক পুকুর ছিল, যা রাজাপুকুর নামে পরিচিত ছিল। প্রায় ৩৩ শতক জায়গা জুড়ে বিস্তৃত থাকলেও বর্তমানে এটি সারি সারি বহুতল ভবনের নিচে চাপা পড়ে আছে। এমন ৫০টিরও বেশি পাড়া মহল্লার নামকরণ করা হয়েছে এসব পুকুরের নামে, যার মধ্যে অনেকগুলি এখন অদৃশ্য কিংবা অস্তিত্ব সংকটে পড়েছে। আগে যে পুকুরগুলো ছিল এখন এইভাবে পুকুরগুলো পাওয়া যাচ্ছে না। তো একটা পুকুর থাকলে বা গিয়া থাকলে অনেকে মনে করেন সাঁতার শিখতে পারে। রাতার দিকে রানীর দিকে তো আপনার বড় ফেলছে, এখন আছে যে আপনার আশকাদি পাড়ার রানীর দিকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখতে হবে এগুলো। মানুষ তো বড়ায় ফেলার, আজকে কতটুকু বড়ার, কালকে কতটুকু বড়ার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রশ্ন হলো, নগরীর এই জলাশয়গুলো কেন উধাও হচ্ছে? বিশেষজ্ঞরা একটি অতি পরিচিত কারণের কথা বলছেন। আবাসিক ও বাণিজ্যিক স্থানের চাহিদার কারণে অপরিকল্পিত নগরায়ন, কর্তৃপক্ষের শিথিল নজরদারি এবং আইন প্রয়োগের ফাঁকফোকরের কারণে জমি দখলকারীরা নতুন ভবন তৈরির জন্য অবৈধভাবে এসব ভরাট করছে। পানি ধারণ করার ক্ষমতা রেখেই নগরগুলো, আমাদের বিশেষত চট্টগ্রাম, সিলেট, এইগুলার নগরগুলা করতে হবে। না হয় আমরা নগর বাঁচবে না, নগরে মানুষও জীবন ধারণ করতে পারবে। এদিকে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের কারণে অভেদ্য কনক্রিটের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি নানামুখী সংকট তৈরি হতে পারে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জলাশয় ভরাটে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মোট ২৬টি মামলা করা হয়েছে। নদী নালা ছাড়াও যে জলাশয়গুলো পানি যদি থাকে, যেখানে রিটেনশন পন্ড হিসেবে থাকে, সেটাও ব্যক্তিগত হলেও সেটা ভরাট করা যাবে না। বৃষ্টির পানি শোষণের জন্য কম জলাশয় থাকায় বর্ষাকালে নগরীতে নিয়মিত জলাবদ্ধতার সম্মুখীন হয়। শহরের প্রায় ৮৫% এখন কনক্রিট বা বিটুমিন দিয়ে আচ্ছাদিত, যার ফলে বৃষ্টির পানি মাটিতে শোষিত হতে পারে না। আমাদের নগরে যেখানে অনেক রেইনফল হয়, সেইখানে অবশ্যই অনেক রিজার্ভার লাগবে। পানির আধার, সেটা পুকুর, দিঘি, ভিতরে খাল হোক, একদম রিজার্ভার, টেকনিক্যালি ইঞ্জিনিয়ারিং এ বানানো রিজার্ভার, সবকিছুই লাগবে। সব নতুন নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে সেগুলো 10 তলা, 12 তলা, 14 তলা পর্যন্ত হয়ে যাচ্ছে। এইটার একটা নীতিমালা থাকা দরকার যে আমি এত পর্যন্ত যাইতে পারবো। ওইটার উপরে বেসিস করে কিন্তু আপনি সব পরিকল্পনাগুলো করতে পারেন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামার সাথে সাথে বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানি মাটির গভীরে প্রবেশ করছে। কিছু কিছু এলাকায় ৯০০ মিটার গভীর পর্যন্ত লবণাক্ত পানি পাওয়া যাচ্ছে। ২০০০ সালে নগরীতে নলকূপের সংখ্যা ছিল ৬০টির মতো, যা ২০২৫ সালের শুরুর দিকে পৌঁছেছে ৫,৫০০, যার ফলে ক্রমাগত ভূগর্ভস্থ পানির উপর চাপ সৃষ্টি হচ্ছে। পাকা করে ফেলতেছি, এখন পানিটা এই যে বৃষ্টির পানি মাটি অ্যাবজর্ব করতে পারছে না, নিচ থেকে আবার প্রাইভেট ডিপ টিউবওয়েল দিয়ে পানি তুলতেছি। তো তাহলে আস্তে আস্তে এটা লেয়ারও নিচে চলে যাচ্ছে, মাটির উর্বরা শক্তি নষ্ট হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট অনেকগুলো জায়গায়। এছাড়া নগরীর বেশিরভাগ এলাকায় ফায়ার হাইড্রেন্ট অকেজো হয়ে পড়েছে। অগ্নিকাণ্ড কিংবা জরুরি অবস্থায় পানি খুঁজে পেতে অগ্নি নির্বাপক কর্মীরাও পানির কারণে বেশ বিপাকে পড়তে হয়। আমাদের গাড়িতে যে পানিগুলো আমরা ব্যবহার করি বা নিয়ে যাই, বহন করি,
এটা অ্যাকচুয়ালি হলো ইনিশিয়াল স্টেজে একটা হিট করার প্রিভেন্ট করার একটা ব্যবস্থা, কিন্তু পরবর্তীতে তো আমাকে একটা পানির একটা উৎসের কিন্তু একটা সাহায্য আমাকে নিতে হয়। সেই জিনিসটা প্রয়োজনের তুলনায় চিটাগংয়ে এমনিতেই কম। হাইড্রেন্টের সেখানে সাফিসিয়েন্ট প্রেশার নেই, কন্টিনিউ সেখানে পানি থাকে না। আরেকটা হচ্ছে এগুলো রেশনাল সিস্টেমে হাইড্রেন্ট পয়েন্টগুলো নাকি ইউজ হচ্ছে। তবে বিগত সময়ে জলাশয় ধ্বংস হলেও আশার আলোর কথা জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নগরের যে সকল ওয়ার্ডে কোনো জলাশয় নেই সেখানে সিডিএ ভূমি অধিগ্রহণের মাধ্যমে পুকুর খননের উদ্যোগ নিয়েছে। ওয়ার্ডগুলোতে নতুন জায়গা অ্যাকোয়ার করে হলেও নতুন পুকুর খননের আমরা প্রস্তাব রাখতেছি, এবং প্রতিটা এলাকার একটা সার্টেন রেশিওর উপর ব্যাক এন্ড স্পেসের উপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে আয়তনের আমার জলাশয় থাকতে হবে, এরকম নির্দেশনা থাকতেছে। এটা নগরীর এক সময়কার বিশাল বিশাল জলাশয়গুলো এখন অপরিকল্পিত নগরায়ন ও ব্যক্তি স্বার্থে ধ্বংস করা হয়েছে। যে কয়টি হাতে গোনা পুকুর দিঘি রয়েছে সেগুলো রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ, নয়তো নানামুখী হুমকিতে পড়বে চট্টগ্রাম নগরী। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।